হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই, যিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের অধিকারী, দুর্দণ্ড প্রতাপশালী এক বাদশাহ। কিন্তু আল্লাহকে পাবার আশায় তিনি তার সাম্রাজ্য, শাহী মহল সবকিছুই ত্যাগ করেছিলেন, গ্রহণ করেছিলেন সাদাসিধে দরবেশী জীবন। সাম্রাজ্য ছেড়ে যে নির্জন বনে গিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন, সেখানে পূর্ব থেকেই একজন দরবেশ বসবাস করতেন। তিনিও কারামতের অধিকারী ছিলেন। অদৃশ্য থেকে তার জন্য খাবার পাঠানো হতো। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইকে দেখে তিনি মনে মনে ভাবলেন, এই নবাগত লোকটি যদি এখানেই থেকে যায়, তাহলে নিশ্চয়ই আমার খাবারে ভাগ বসাবে, আর তাতে আমার প্রাপ্য অংশ কমে যাবে। তাই তিনি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইকে দেখে ভীষণ চিন্তিত হয়ে গেলেন। আসলে দরবেশ হওয়ার পূর্বে তিনি নিতান্তই দরিদ্র ছিলেন, তাই মনটাও ছিল সংকীর্ণ। ইব্রাহিমকে দেখে তিনি চিৎকার দিয়ে বললেন, এখানে থাকার তোমার অনুমতি নেই। ইব্রাহিম রহমতুল্লাহি আলাই বিষয়টি বুঝতে পারলেন। তিনি দরবেশকে বললেন, আমার খাওয়া দাওয়ার প্রয়োজন নেই। একথা শোনার পর দরবেশের মন শান্ত হলো, ক্রুদ্ধ মুখাবয়বে হাসি ফুটলো। যখন খাবারের সময় হলো, তখন দেখা গেল অদৃশ্য থেকে দরবেশের জন্য এসেছিল কয়েকটি রুটি, কিছু তরকারি আর মাটির পাত্রে পানি। ওদিকে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইয়ের জন্য এসেছে একটি খাদ্য ভর্তি খাঞ্জা, যাতে রয়েছে নানা রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও পানীয়, যার সুবাসে গোটা বন মৌ মৌ করতে লাগলো। দরবেশের জানা ছিল যে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই সদ্য বাদশাহী ছেড়ে দরবেশী জীবন গ্রহণ করেছেন। তাই তিনি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বললেন, হে আল্লাহ, এ তোমার কেমন বিচার? তোমার ইবাদতে, তোমাকে পাবার সাধনায় কত সুদীর্ঘ কাল পার করলাম, অথচ আমার জন্য এসেছে ডাল রুটি। আর ইব্রাহিম তো সবেমাত্র দরবেশ সেজেছে, এখনো তেমন কোনো ইবাদতও করেনি, তার জন্য এত উন্নত খাবারের ব্যবস্থা, তার এত আদর সমাদর। অদৃশ্য থেকে তখন আওয়াজ এলো, চুপ করো, ভেবে দেখো তুমি কি ছিলে। তুমি তো ছিলে এক অসহায় দরিদ্র ব্যক্তি, অথচ ইব্রাহিম সে ছিল বাদশাহ। জাগতিক সুখ শান্তির কোনো অভাব ছিল না তার। কেবলমাত্র আমাকে পাবার জন্যে সবকিছু বিসর্জন দিয়ে সে এ গহীন বনে ছুটে এসেছে। এ সমাদর তার প্রাপ্য। যদি তোমার তা ভালো না লাগে, তাহলে অমুক গাছের নিচে ঘুরপা রাখা আছে, সেটা নিয়ে কাজে নেমে পড়ো। এমন কঠিন জবাব শুনে দরবেশ একেবারে চুপসে গেল এবং নিজের ভুলও বুঝতে পারল।